বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে জাতীয় পার্টিতে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকার বাইরে একাধিক বিশ্ববিদ্যালয়ে এই দাবির উত্থান হয়। শিক্ষার্থীরা মনে করেন, জাপা কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার পথে একটি অন্তরায়। ফলে দলটি নিষিদ্ধ করা হলে ভবিষ্যতের রাজনীতি শুদ্ধ হতে পারে। ঘটনার সূচনা ঘটে ৩০ আগস্ট ঢাকায় ভিপি নূরের উপর হামলার পরপরই। রাজধানী জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি ও আরও কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এসব বিক্ষোভে তারা স্পষ্টভাবে দাবি জানায়, জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে স্লোগান দেন, জাপা ধরো, জেলে ভরো এবং আপা গাছে যেই পথে জাপা যাবে সেই পথে। শিক্ষার্থীদের দাবি ছিল, জাপার কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হোক, দলে নিষেধাজ্ঞা দেওয়া হোক এবং আগামী জাতীয় নির্বাচনে এই দলকে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হোক। শিক্ষার্থীদের যুক্তি অনুযায়ী জাপার অতীত রাজনৈতিক ইতিহাসই প্রমাণ করে যে এ দল কখনো জনগণের পক্ষে কাজ করেনি। সামরিক শাসনের উত্তরাধিকার হিসেবে জাপার জন্ম হয়েছিল এরশাদের হাতে, যে সময় গণতন্ত্র দমনের অভিযোগ রয়েছে। এছাড়া ভিপি নূরের উপর হামলার ঘটনাকে শিক্ষার্থীরা জাপার সন্ত্রাসী রাজনীতির প্রমাণ হিসেবে দেখছেন। তাদের মতে, রাজনীতিতে জাপা কখনো গঠনমূলক ভূমিকা রাখেনি, বরং ক্ষমতার ভারসাম্যের সুযোগ নিয়ে বারবার সরকার বা বিরোধী দলের সহযোগী হিসেবে টিকে থেকেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ করে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল বের করে এবং তারা দাবি জানায়, জাপাকে নিষিদ্ধ করা হোক, নূরের উপর হামলার বিচার হোক এবং দলের চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার করা হোক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ করে স্পষ্ট বার্তা দেয় যে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে ফ্যাসিবাদী রাজনীতি থেকে মুক্ত হতে হবে। তাদের ভাষায়, জাপা হল সেই ফ্যাসিবাদী রাজনীতির ধারক। জাতীয় পার্টি অবশ্য শিক্ষার্থীদের দাবিকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে। দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, নূরের ওপর হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, বরং বিশেষ একটি মহল রাজনৈতিক সুবিধা নিতে দলকে জড়াচ্ছে। বিএনপি সরাসরি মন্তব্য না করলেও বলেছে, দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই বলেই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন যে শিক্ষার্থীদের দাবিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন, যদিও সরাসরি অবস্থান নেননি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো দল যদি রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকে, সন্ত্রাস বা সহিংসতাকে উস্কে দেয় বা ধর্ম কিংবা জাতিগত বৈষম্যের ভিত্তিতে রাজনীতি করে, তাহলে তাকে নিষিদ্ধ করা যেতে পারে। শিক্ষার্থীদের দাবি, জাপার কর্মকাণ্ড এসব শর্তের আওতায় পড়ে। তবে আইন বিশেষজ্ঞদের মতে, প্রমাণ ছাড়া কোনো দলকে নিষিদ্ধ করা যায় না। এর জন্য আদালতে মামলা হতে হবে এবং নির্বাচন কমিশনেরও ভূমিকা থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আন্দোলন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক তরুণ-তরুণী জাপা নিষিদ্ধের দাবিকে সমর্থন করছেন এবং এটিকে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে দেখছেন। আবার অনেকে বলছেন, কোনো দলকে নিষিদ্ধ করা সমাধান নয়, জনগণকেই ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করতে হবে। জাতীয় পার্টি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কখনো সরকারে, কখনো বিরোধী দলের থেকে তারা ক্ষমতার কাছাকাছি থেকেছে। এর ফলে এ দলকে অনেকে অবস্থান পরিবর্তনকারী দল হিসেবে বিবেচনা করেন। শিক্ষার্থীদের আন্দোলন ইঙ্গিত দিচ্ছে যে তরুণ প্রজন্ম আর এই ধরনের রাজনীতিকে মেনে নিতে রাজি নয়। তারা চায় শুদ্ধ রাজনীতি, যেখানে থাকবে না দ্বিচারিতা, সন্ত্রাস বা ক্ষমতার দালালি। এই আন্দোলন কেবল জাপার বিরুদ্ধেই নয়, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতিও এক বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। ভবিষ্যতে এই আন্দোলন বিস্তৃত হলে রাজনৈতিক মহলে এর গভীর প্রভাব পড়বে। জাতীয় পার্টির ওপর চাপ বাড়বে, অন্য দলগুলো নিজেদের আচরণ পরিবর্তনে বাধ্য হতে পারে এবং তরুণ প্রজন্ম আরও সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিতে পারে।
আইনগতভাবে জাপাকে নিষিদ্ধ করা সহজ না হলেও শিক্ষার্থীদের আন্দোলন রাজনৈতিক অঙ্গনে চাপ সৃষ্টি করেছে। ভবিষ্যতে এই আন্দোলন কতদূর যাবে তা নির্ভর করবে তরুণদের ঐক্য, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এবং সরকারের অবস্থানের ওপর। তবে এইটুকু নিশ্চিতভাবে বলা যায় যে এই আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।